আপনাদের এই ল্যাংটা হুজুর বাউল টাউল মিলে থানায় থানায় মামলা করে দিয়েছে। যা এই ঠাকুর আবার 300 আসনে সিট মানে আসনে লোক দিচ্ছে, নির্বাচন করবে 300 আসনে। ওই বাউল, যে বাউল কে জানেন? যে বাউল বলছিল আপনার আল্লাহ নাই, রাসূল দুনিয়াতে আসার ডেলিভারি হওয়ার পর থেকে আল্লাহ নাই, আর খাজা দুনিয়াতে আসার পর থেকে মোহাম্মদের আর কোনো কাম নাই, এটা নামে আছে তবে কাজে নাই, খাজাকে অলরেডি দিয়ে দিয়েছে। এই কুলাঙ্গারের বাচ্চা বলতেছে যে আমি 300 আসনে সিট দেব, আমি এমপি হব। কেন বলতে পারে কথা বলেন তো দেখি? কারণ এই ল্যাংটাকে আমরা আদরের এমন একটা পর্দায় রেখেছি, এর থেকে বড় আলেম এই বিবারিয়াতে আর নাই। এটা হলো আমাদের দেশের ধর্ম। তাই তো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলেছিল, যেই দেশে, এদের আমার ভাই গজলের ভিতরে বলে ফেলছে কথাটা, যেই দেশের 98 জন লোক বেনামাজি শতকরা হিসাব করলে, যেই দেশের 99 জন লোক আল্লাহর কোরআন মাজিদটা বুঝে পড়তে পারে না, সেই দেশে এদের থেকে ভালো শাসক, এর থেকে ভালো ইসলাম, ভালো হুজুর এই দেশে আসবে, এ কথা চিন্তা করলেই তো তাকে পাবনা মেন্টালে থু আসার কথা। বুঝতেছেন নাকি? মন্দির আর মসজিদের পার্থক্য যে হুজুররা বোঝে না, যেই হুজুররা মন্দিরে গিয়ে ঠাকুরকে বুকে টেনে নিয়ে বলে, ওরে ঠাকুর, ওরে গণেশ, আসো আমার বুকে আসো, তুমি আর আমি তো একই রে, এই ঠাকুর আমাকে ধর্ম দেবে, এই চিন্তা ভুলে যান। শোনেন, সারাটা জীবন দাওয়াত দিবেন মানুষকে, তাওহীদের দাওয়াত। একজনও যদি আপনার কথা না শোনে, তারপরেও আপনি সফল, কারণ আপনি দাওয়াত দেওয়ার কথা অন্তত দিছেন। বিচারের মাঠে আল্লাহর নবীর সামনে পেশ করা হবে 5 জনকে, একজন সামনে, পিছনে 4 জন। মানহাজার রজুল, উনি কে? বলা হবে উনি হলো একটা জামানার পয়গম্বর নবী, পিছনে হলো 4 জন তার উম্মত। উনি শত শত বছর দাওয়াত দিয়েছে, তার কথায় কালেমা পড়েছে মাত্র 4 জন। নবী বলবেন সুবহানাল্লাহ, তাই নাকি? হঠাৎ করে তার সামনে লোক দাঁড়ানো হবে 4 জন, তবে এইবার পিছনে 3 জন, সামনে 1 জন। কে? সামনের লোকটা নবী, পিছনের 3 জন হলো তার উম্মত। সারা জীবন দাওয়াত দিয়েছে, লোক পাইছে মাত্র 3 জন, এই জন্য জান্নাতে চলে যাচ্ছে খালি 4 জন, বাকি লোক জাহান্নাম। এরপরে দেখবে 3 জন, 1 সামনে নবী, 2 পিছনে 3, 2 জন হলো তার উম্মত, বাকি সব জাহান্নামী। 2 জন যায়, কে রে? সামনের লোকটা নবী, পিছনের লোকটা উম্মত। এরপরে 1 জন দেখবে একাই হেঁটে যাচ্ছে, লাইসা মাআহু আহাদ, কেউ নাই, কেউ নাই, একাই হেঁটে যাচ্ছে। উনি কে? বলা হবে উনি একটা জামানার নবী, আপনি যেমন নবী, উনিও একটা জামানার সবচেয়ে দামি নবী ছিলেন, মানুষ ছিলেন। এই মানুষটা সারাটা জীবন দাওয়াত দিয়েছে, তবে তার কথায় একজনও কাজে আসে নাই। এটা তার দোষ না, তিনি দাওয়াত দিয়েছে, আসে নাই। লাইসা মাহু আহাদ, এজন্য তার সাথে কেউ নাই, একাই জান্নাতে চলে যাচ্ছে। খালি কি ওয়াজ কি শুনতেছেন না বুঝতেছেন? হ্যাঁ, বুঝতে তো হবে। আর আমরা বক্তব্য দেওয়ার আগে বলি, যদি কান দিয়ে শোনার চিন্তা করেন তাহলে খুব একটা উপকার হবে না, হৃদয় দিয়ে শোনার চেষ্টা করলে কিছু কল্যাণ হবে, আমরা আশাবাদী ইনশাআল্লাহ। কারণ আমরা ওই বক্তব্য দেই, যেই বক্তব্য দেওয়ার পরে শ্রোতা বাড়িতে যাওয়ার সময় বলে যে 2টা কথা শুনলাম। আমরা ওই বক্তব্য দেই না যে কানে হাত দিয়ে 2 ঘন্টা ধরে হু হু করে কাঁদে বক্তা চলে গেল, বক্তাও জানে না কি বলছি, শ্রোতাও জানে না কি বলছি, কিন্তু মহিলা প্যান্ডেলের লোক খুশি আর বলে হুজুর মন ভরা দিয়ে গেছে, কি ওয়াজ করছে কয় তা জানি না, কি করছে তা জানি না, কিন্তু মন ভরা দিয়ে গেছে। আরে গলার কণ্ঠ না, কি যে সুর। 32 ইঞ্চি বক্তা হলে আমাদের দেশের বক্তা, যার আগে দেওয়া লাগে 30,000, পরে হলো 40,000। এই 32 ইঞ্চিকে কোলে করে নিয়ে মঞ্চে বসায় দেয়, আর আশেপাশে বড় বড় আলেম বসে থাকে, আর সামনের শ্রোতা বলে ঠিক কিনা, কয় হ্যাঁ ঠিক। কি ঠিক? এই জাতি ক্যান্সারের রোগী, এই জাতিকে আর এই আপনার নাপা দিয়ে কাজ হবে না। আমার কথা যদি ভুল হয় আপনি বলবেন। আমি এত মানুষের ভিতরে আমি কথা বলে যাচ্ছি, এই যে চেয়ারে বসে আমি ওয়াজ করতেছি, আমার ঠিক আমি জানি এই চেয়ারটা কিন্তু কোনো মৌলানা বানায় নেই, বানাইছে? কথা বুঝে বলবেন। আমি যে মাইক আজকে বক্তব্য দিচ্ছি, এই মাইকটা নিশ্চিত আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কোনো কোরআনে হাফেজ বানায় নেই। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই পানির বোতলটা আমার কোন আলেম ভাই বানায় নেই। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই টিস্যুর ব্যাগটা আমাদের দেশের কোনো মুফতি বানায় নেই, মুহাদ্দিস বানায় নেই। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি পায়খানার বদনা পর্যন্ত কোনো আলেম বানাতে পারে নাই, বানাইছে ইহুদি খ্রিস্টানরা। যেটা বানানোর জন্য সুযোগ আছে, জাগতিক উপকরণ, এগুলোর সাথে নেকির হালাল হারামের কিছু না।
এইগুলো আমাদের দেশের হুজুররা বানায় নাই। যদি বানাতো আমি সবার সামনে বলতাম, আমার ভাই ভিন্ন ঘরানার হলেও আমার একটা আলেম ভাইয়ের টিস্যু এখানে পাইছি আমি, আপনারাও টিস্যুটা কিনবেন। আমরা খুশি হলাম একজন আলেমের হাত দিয়ে আল্লাহ খেদমত নেছে। এই চেয়ারে বসে যদি শুনতাম যে এই চেয়ারটা কোন আলেম ভাই বানাইছে, কোন আলেম আমি তা জানতাম না, তবে বলতাম আলহামদুলিল্লাহ আমার আলেম ভাই চেয়ার বানাইছে রে। টয়লেটের বদনা পর্যন্ত বানাতে পারে না, জেকের বানাইছে। যেটা বানানোর স্বাধীনতা আছে ওটা বানায় নেই। টেবিল বানাতো, চেয়ার বানাতো, পায়খানার বদনাও যদি বানাতো নেকি পেতো, 100% নেকি পেতো। কারণ টয়লেটের বদনা কিন্তু জরুরি, তাই জানেন? যদি মনে করেন যে জরুরি না, তাহলে টেনে উঠে দেয়া দেখেন যে টয়লেটে বদনার গলায় শিকল লাগা রাখছে। এই বদনা পর্যন্ত চুরি করে নিয়ে বেঁচে 5 টাকা। তো বদনার গলায় রশি মারা, বদনার প্রয়োজন আছে কিনা বলেন? কথা বলেন, আছে কিনা? বদনার দরকার আছে কিনা? বদনা পর্যন্ত আমাদের হুজুররা বানাতে পারে নাই, বানাইছে হলো জেকের। কি বানাইছে একটু পরে বলি, আগে একটা কথা বলি। ওই যে আমি একটা ভিডিও দিছি কয়েকদিন আগে, খুব বেশি লোক গালিগালাজ করে নাই, তো যাই হোক, সে ভিডিওটা হলো আমি বলছিলাম যে আল্লামা কাকে বলে। আমি এদের কয়েকদিন আগে একটা বক্তব্য দিছি। আমি বলেছি আল্লামা মানে আমাদের দেশে হলো গালি। যদি বলেন যে ওই গালি কাকে বলে, তা বলবো যে অমুকের বাচ্চা বলা গালি, তমুকের বাচ্চা বলা গালি, আল্লামা বলা গালি, এভাবে সিরিয়াল আমি দিয়ে দিতে পারবো। কারণ ল্যাংটা লোকের নামের আগে আল্লামা। যারা বলতেছে আল্লাহ আগে ছিল এখন নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দুনিয়াতে আসছে এখন আর নাই, এখন গায়েব, সেই লোকের নামের আগে লেখা হয় আল্লামা। যেই লোক চট্টগ্রামে কয়দিন আগে মরা পীরের ওই পায়খানার পানি শুষে শুষে খাইছে আর বলছে যে এই পানি খাওয়ার কারণে আমি বক্তা, আমার গলা বসে না কোনোদিন ওয়াজ করলে, সেই কুলাঙ্গারের নামের আগে লেখা আল্লামা। আমাদের এই দেশে সবচেয়ে বেশি ফায়সা কথা বলে আর গান বলে মঞ্চে এসে, তার নামের আগে আল্লামা। মিনিটে মিনিটে আমাদের দেশে আল্লামা ডেলিভারি হয়। অথচ আমাদের এই দেশে আকীদার উপরে যারা ডক্টরেট করেছে, মদিনা থেকে, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে মাদানী আলেম এসেছে, হাজার হাজার বড় বিদ্বান আছে, তাদের নামের আগে যদি আল্লামা লিখতেন, আমি দায়িত্ব নিয়ে বলতেছি আপনাকে ধমক দিতে এই মাহফিলের মাইকে। আল্লামা লিখলেন কেন? আমাদের আলেমরা বলতো কিনা আল্লামা লিখলেন কেন? জবাব দেন, এটা বলতো। তারা পছন্দ করে না। অথচ এই আল্লামা ল্যাংটা লোকের নামের আগে লেখা হয় আল্লামা অমুক, আল্লামা অমুক। তো আল্লামা মানে, আমরা শাব্দিক অর্থ যদি আপনাকে সহজ করে বলি, আল্লামা মানে আপনি মনে করেন মহাজ্ঞানী। কি জ্ঞানী? কথা বলেন, কি জ্ঞানী? তো কোরআন হাদিসের মহাজ্ঞানী, এর থেকে বড় জ্ঞানী দুনিয়াতে আছে? নাসার বিজ্ঞানীরা কি কোরআনের জ্ঞানীর থেকে বড় জ্ঞানী না ছোট জ্ঞানী? কথা বুঝে বলবেন। যার কাছে ওহির জ্ঞান আছে এ কি বড় জ্ঞানী না দুনিয়াবি জ্ঞান বড় জ্ঞান? কথাই বোঝেন না আপনারা। তো একজন আল্লামা বদনা বানাতে পারে নাই কেন? জবাব চাই। একজন আল্লামা রড লাইট বানাতে পারে নাই কেন? সে তো মহাজ্ঞানী। কি জ্ঞান অর্জন করলো? কি গবেষণা করলো? 40 বছর বুখারী পড়ে, কোরআন পড়ে কি গবেষণা করলো সে? ব্যাপারটাকে কি মত দিল সে? টেবিল বানায় নাই, চেয়ার বানায় নাই, মাইক বানায় নাই। ইহুদি খ্রিস্টানের পণ্য ব্যবহার করতে হয়, একটু মোবাইল চালানো যায় না, একটু পর পর মিনিটে মিনিটে ল্যাংটা মহিলা আসে। কি বলেন? আগে আমরা ওই যে শেয়ারিতে আপনার কাছে একটা ওয়াজ দেব আমি, আপনিও আমার কাছে দিতে পারতেন, শেয়ারিতে যায় না? এই শেয়ারিতে এখন ঢোকা যায় না, জানেন? এই শেয়ারিতে ঢুকলে মিনিটে মিনিটে মহিলা নাচে। আগে আমি মনিটাইজ চালু করলে অ্যাড আসবে, না করলে আসবে না। এখন চালু করলেন কি না করলেন সেটা বড় কথা না, কোম্পানি তার মন মতো ওয়াজের ভিতরেও বিভিন্ন মেয়ে ছেলে পেলে অ্যাড দেয়, দেয় কিনা? তাহলে তুমি এত বড় আল্লামা, এত বড় পণ্ডিত, এত বড় হুজুর, তুমি একটু মোবাইল বানাতে পারলা না বিকল্প? তুমি রকেটে চলে যাচ্ছ কত জায়গা, তুমি একটা বার এই চিন্তা করলে না কেন আমি মুসলিম উম্মার জন্য টয়লেটের টিস্যু বানা যায়, যাতে ইহুদি খ্রিস্টানের জিনিস ধরা না লাগে, আমার মুসলমান ভাই উপকার পাক? কিছুই বানায় নাই। বানাইছে কি জানেন? কয়দিন আগে একটা জিকির বানাইছে, যদি আমি ভুল বলে আমি মিথ্যুক, আমাকে বাঁচে রাখবেন গাছের সাথে। কয়দিন আগে সরমনে একটা জিকির বানাইছে, লালা 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 লালা। যদি আমি ভুল বলে আমি মিথ্যুক, আর কোনো কথা আছে? এখন আপনি ইউটিউবে লেখেন যে নতুন জিকিরের ডেলিভারি লালা লালা লালা, দেখবেন যে তার এক নিঃশ্বাসে বলতেছে লালা 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 জিকির। বলেন কি বলবেন? বলেন। আমরা চিনে গেছি ফ্রান্সের ম্যাক্রোকে, ফ্রান্সের ম্যাক্রো প্রেসিডেন্ট, তিনি আমার নবীর ব্যঙ্গচিত্র আঁকায় নাই, আমি শিওর আঁকায় নাই।
তার রাষ্ট্রে একটা কুলাঙ্গার আঁকিয়েছিল, তিনি বিরোধিতা না করার কারণে আমরা তাকে বলছিলাম, সম্মতি দেওয়ার কারণে সেও সমান অপরাধী। হাতটা দেশে কোন জায়গা, আমার নবীর ব্যঙ্গ আঁকার কারণে সারা পৃথিবীর 250 কোটি মুসলমান তো দূরের কথা, হিন্দুরা পর্যন্ত বলেছিল মুহাম্মদকে নিয়ে কটূক্তি করা আমাদের পছন্দ হয় নাই, তাদের পণ্য বয়কট শুরু হয়ে গেছিল। সত্য না মিথ্যা? কয়েকদিন পরে সংবাদ সম্মেলন করে ম্যাক্রো বলল, আমার ভুল হয়েছে, আমি মুহাম্মদকে নিয়ে ব্যঙ্গ আমার কোনদিন আর করা ঠিক হয় নাই। আজও পর্যন্ত অন্য ব্যাপারে যাই করুক না কেন, নবীর ব্যাপারে হাত দেয় নাই। আবুল সরকার আল্লাহকে গালি দিল, ও হুজুর, ও আল্লামা মুফতি, তুমি কেন মনে করলে না এই কুলাঙ্গারের শাস্তি হোক? তুমি হুজুর, তুমি জিহাদি, তুমি মাঠে এসে বলতেছ উনি হলো আল্লাহর ওলির পক্ষের লোক। নুরা পাগলা কারা, সুন্নি কারা, মাজার পূজারী কারা, ঘুরে ফিরে দেখবেন শিয়া কারা, সব গোড়া এক জায়গা। প্রত্যেকেই সাহাবী বিদ্বেষী, প্রত্যেককেই মর্যাদা দিয়েছে নবীর মর্যাদা আল্লাহর থেকে উপরে, আর আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা দিয়েছে আল্লাহর থেকে উপরে, হোসাইনের মর্যাদা দিয়েছে পৃথিবীর সব থেকে বেশি। উল্টা উল্টা মিথ্যা কথা বলে বলে এইভাবে তারা মানুষের সামনে ব্যঙ্গ করে। বিশ্বাস রাখেন আমার উপরে, যারা লালনের মন্দিরে গিয়ে গাঁজা খায়, গাঁজার গন্ধে প্রায় 2 কিলোমিটার হাঁটা যায় না, ধোঁয়া, বিকট ধোঁয়া, লালনে পুলিশ প্রোটেকশন দিয়ে যেখানে গাঁজা খাওয়া হয়, এই লালনের পক্ষের সব লোক আপনাদের কুমিল্লা বিবাড়িয়ার সুন্নিরা। লালনের ব্যাপারে একটা কটু কথা বলে আপনি বাঞ্ছারামপুর থেকে ভালো পিঠ নিয়ে যেতে পারবেন না, পিঠের চামড়া তুলে দেবে। আপনি বিবাড়িয়া নবীনগরের বিশেষ কিছু জায়গায় গিয়ে ওখানে যদি আপনি একটা দৃশ্যমান মুশরিক সরাসরি দিয়ে মানুষের কাছে ছেলে সন্তান চায় এমন একটা মাজারের বিরুদ্ধেও যদি 2টা কথা আপনি বলেন, আপনার সুস্থ শরীরে ফিরে যাওয়া কঠিন আছে। উজুরিশার মতো একটা ল্যাংটা ঠাকুরকে যেই কুমিল্লাবাসী পূজা করে, এই কুমিল্লাবাসীর এই তাকদীর আর কি থাকতে পারে? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কুমিল্লাবাসী ঘোষণা দিয়েছে আমরা আল্লাহ সঠিক দিন চাই না, এজন্য তাদের কপালে জুটেছে উজুরি ঠাকুর। বোঝা কি যাচ্ছে? ইসলাম নিয়ে কখনো তামাশা করবেন না, মনে থাকবে আপনাদের। ইসলাম নিয়ে কখনো তামাশা করবেন না, মস্কারা করবেন না। সব ব্যাপারে মেনে নেওয়া যেতে পারে, শরিয়ার ব্যাপারে কোনো কথা চলবে না, মনে থাকবে। কত আবেগ! আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী আছে, বুদ্ধিজীবী বোঝেন নাকি আপনারা? হ্যাঁ, গাঁজা খাতে খাতে যখন গাঁজা খাওয়ার ব্রেক নেয় তখন এই লালনের পক্ষে ফেসবুকে পোস্ট দেয়। আবুল সরকারের মতো কুলাঙ্গারের পক্ষে আমাদের এই দেশে এত বুদ্ধিজীবী ছিল আমরা আগে জানতাম না, বিশ্বাস করেন জানতাম না। একটা লোকও লেখে নাই যে আমি আবুল সরকারের পক্ষের লোক, তবে আল্লাহকে গালিগালাজ করাটা তার অন্যায় ছিল, তার শাস্তি হোক, এই কথা কেউ বলে না। খালি বলে, একজন নাম বলবো না, একটা লোকের নামের সাথে আছে মাজার, সেই লোক বলতেছে আবুল সরকারকে ধরার আগে আমাকে ধরো, তোমরা আমাকে ধরে নিয়ে যাও, আবুল সরকারকে ধরছাও কেন? এই কথা বলতেছে প্রকাশ্যে। মনে রাখবেন, শরীয়ত নিয়ে কোনোদিন মস্কারা করা যাবে না। মান রগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার সুন্নাত নিয়ে, রাসূলের সুন্নাত নিয়ে ব্যঙ্গ করে, সে রাসূলের উম্মত না। বুঝতেছেন? আপনাদের এখানে আমি দেখতেছি অনেকের মুখে দাড়ি নাই। দাড়িটা কাটা কি ঠিক হয়েছে না ভালো হয়েছে না অন্যায় হয়েছে? হ্যাঁ, কিন্তু আমি যখন বলবো যে ভাই আপনি দাড়ি কাটছেন কেন, আপনি আমাকে বললেন যে আপনি দাড়ি রাখি কি করলেন, ছাগলেরও তো দাড়ি আছে। এই লোক আর এক লোক বলতেছে আসলে দাড়িটা রাখার দরকার, শয়তান ধরছে। দুইজনকে একজন রাখে না, গুনাহ করতেছে, কিন্তু সে অমুসলিম হয় নাই, কিন্তু একজন ব্যঙ্গ দিন নিয়ে ঠাট্টা করার কারণে এখন তার ঈমান নেই টানাটানি। বুঝতেছেন নাকি? এই দেশে বহু নবী বিদ্বেষী আছে, বহু আল্লাহদ্রোহী লোক আছে, বহু ব্যঙ্গ বিদ্রুপ করা নাস্তিক এই দুনিয়াতে বাংলাদেশে অভাব নাই। কিন্তু একটা হুজুর টুপিওয়ালা, যার কথার গ্রহণযোগ্যতা আছে, যিনি অনুষ্ঠান করে হাজারো মানুষের কাছে ধর্ম প্রচারের নামে চলে আসে, তিনি যখন বলে আমাকে ভোট দিলে ভোটটা পাবে আল্লাহর নবী, তখন আমাদের ভিতরে রক্তক্ষরণ হয়, তখন আমরা তার বিরোধিতা করতে বাধ্য হয়ে যাই। এই দেশে বহু লোক শিরক করে, মুশরিক। এই দেশে বহু লোক ধর্ম কর্ম কিছুই জানে না, কিন্তু যারা বলে এবার যদি আমরা ফেব্রুয়ারি মাসের ভোটে যদি আমরা হেরে যাই তাহলে কোরআন হেরে যাবে, আমরা তাদের ব্যাপারে বক্তব্য দেই, কারণ তারা দৃশ্যমান ইসলামের শত্রু।
যারা মানুষের ভিতরে বলে রোজার পূজা এক, যারা বলে দুইটি ডিমের একটি কুসুম, দুই দেহে এক আত্মা, তোমরা আমরা এক, ওরে গণেশ আসো আমার বুকে আসো, তাদের ব্যাপারে আমাদের বক্তব্য দিতে হচ্ছে জাতি যাতে সঠিক ধর্ম বুঝতে পারে। বলেন ইনশাআল্লাহ। বন্ধুবর শেখ মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক ত্রিশালী মাদানী হাফিজাহুল্লাহ তিনি এসে গেছেন। আমার চিরচারিত নিয়ম অনুযায়ী একেবারে এটা আমি মরা পর্যন্ত বজায় রাখবো। আমার পরবর্তী কোনো সম্মানী আলোচক থাকলে মুহূর্তের ভিতরে আমি সালাম দিয়ে বিদায় হব, এটাই আমি সবচেয়ে ভালো আদব মনে করি আমার সম্মানী আলোচকের ব্যাপারে। আর তাকে বসায় রেখে যারা বলে আর 10 মিনিট বলি, উনি কি বলবে যে না বলেন না? কেউ কি বলে? এরকম ব্যাককেলি কিছু হুজুর আছে কিনা? মাইক পাইছে, বক্তা বসে আছে, ওই মালটা নিয়ে যাচ্ছে 20 মিনিট, খালি ওয়াজ করেই যাচ্ছে, এত কাগজ দেয়, থামে না। আমি তার নাম দিয়েছি মানসিক প্রতিবন্ধী জোকার। নিয়ম হলো আপনার ভিতরে যত ইলম থাক, চাইলে তো এক বৈঠকে সব বিতরণ করতে পারবেন না, আপনি বাধ্য না। আপনি সম্মানী মানুষকে সম্মানের চেয়ার দিয়ে আপনি বলবেন আসসালামু আলাইকুম, এ কথা বলে তাকে চেয়ার দিবেন, এটা হলো আদব। সবশেষে একটা কথা শুধু বলবো, মজলিসের আদব আপনারা রক্ষা করবেন, বিনয়ের সঙ্গে আলেম এলেম বিতরণ করবে, আলেমের মুখে এলেমের কথা শুনবেন। এখন আমি সহ সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সফরকে নিরাপদ করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।